বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা কী ছিল সেই নিয়ে বলবো। স্যার চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও সদস্য। তিনি বাংলা ও ফরাসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক ছিলেন। তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন। তিনি সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন। এই কারণে তাকে বাংলা ছাপাখানার জনক বা বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। বাংলায় ছাপার কাজ করার জন্য তিনি 1778 সালে চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন পর্তুগিজ। আমরা জানি কি পর্তুগিজরা প্রথম ছাপাখানা প্রবর্তন করে। এদেশে বাংলা ছাপার প্রবর্তকও বিদেশিরা। বাংলাদেশে সর্বপ্রথম ছাপাখানার মালিক ছিলেন জন অ্যান্ড্রুজ। হরফ তৈরি করতে তাকে সাহায্য করেছিলেন চার্লস উইলকিন্স ও একমাত্র বাঙালি পঞ্চানন কর্মকার। আমরা এটাও জানি যে জার্মানির মেইনজ শহরে গুটেনবার্গের ছাপাখানা স্থাপনের পর থেকেই মুদ্রণ শিল্পে বিপ্লবের সৃষ্টি হয়। ভারতে পর্তুগিজদের সহায়তায় মুদ্রণ শিল্পের অগ্রগতি সূচিত হয়েছিল। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলায় শাসনভার গ্রহণ করার পর থেকেই মুদ্রণের সূত্রপাত হয়। বাংলায় প্রথম দিকে যেসব মুদ্রাকর ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চার্লস উইলকিন্স। তিনি 1774 খ্রিস্টাব্দে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় নাথানিয়েল হ্যালহেড এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থ প্রকাশ করেছিলেন। এই গ্রন্থটি ছাপানোর জন্য উইলকিন্স সর্বপ্রথম শক্ত ইস্পাতের ওপর বাংলা হরফগুলি খোদাই করে সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর তৈরি করেন। এর মাধ্যমে আধুনিক বাংলা মুদ্রণের জন্ম হয়। এই জন্য তাকে বাংলা মুদ্রণের জনক বা বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। হ্যালেট সাহেবের গ্রন্থটিকে ব্যাকরণ গ্রন্থটিকে প্রথম বাংলা হরফ ব্যবহার করেছিলেন এই চার্লস উইলকিন্স। কিন্তু এক্ষেত্রে চার্লস উইলকিন্সকে সহযোগিতা করেছিলেন পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকারের দক্ষতা ও পরিশ্রম ব্যতীত বাংলা মুদ্রণের প্রসার ও প্রচার ঘটত না। হেস্টিংস এবং কোম্পানির অন্যান্য কর্তৃপক্ষ যখন উপলব্ধি করেন যে তাদের নিজেদের একটি ছাপাখানা থাকা দরকার, তখন তারা উইলকিন্সকে একটি ছাপাখানা প্রকাশের জন্য উদ্যোগ গ্রহণ করতে বলেন। 1778 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি কোম্পানির ছাপাখানার প্রথম অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। মালদহতে এই ছাপাখানা তাদের কার্যকলাপ শুরু হয়। 1781 খ্রিস্টাব্দে এই ছাপাখানাকে কলকাতায় স্থানান্তরিত করেন। তার তত্ত্বাবধানে বাংলার ছাপাখানায় নানান দিক থেকে অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয় এবং তিনি যে অষ্টাদশ শতাব্দীতে বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপটে তথা বাংলার মুদ্রণ জগতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এই চার্লস উইলকিন্স। তিনি এই সময় বাংলার মুদ্রণ শিল্পে বা বাংলার ছাপাখানার বিকাশে তিনি অভূতপূর্ব ভূমিকা
পালন করেছিলেন, যা পরবর্তীকালে বাংলার ছাপাখানাকে উন্নতিতে সাহায্য করেছিল। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।